রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা হোয়াইট ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো আজ হচ্ছে অন্নপ্রাশনের পরদিন। তো আজকে বাড়িতে যা আয়োজন চলছে, তো ওই জন্য মা আজকে পুজো দিতে পারেনি, ওই জন্য পুজো টুজোগুলো আজকে আমাকে দিতে হবে। আর এদিকে সকালবেলা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এই যে গোপালদেরকে জাগিয়ে দিচ্ছি। পরিচ্ছন্ন মানে যে আমাদের আগের দিনে যে নারায়ণ পুজো হয়েছে, তো তার পুজোগুলো যে সামগ্রী ছিল, যত কিছু ফুল, বেলপাতা, এই যত কিছু ছিল, তো ওগুলো সবগুলো হচ্ছে ওখান থেকে সরিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আজকে গোপালদেরকে স্নান করিয়ে দিচ্ছি। আর এখানে এখনও অতটা গরম পড়েনি, কারণ এটা হচ্ছে অন্নপ্রাশনের পরের দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তখন তো বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি। তার কয়েকদিন পর যা বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে, মানে লাগাতার 4 থেকে 5 দিন, তো প্রায় 4 থেকে 5 দিন না, 3 থেকে 4 দিন বৃষ্টি হয়েছে। আর আকাশটা মেঘলা মেঘলা, তো ওই কটা দিন তো আকাশ ভালো ছিল। তো ওই জন্য কী ভাবছি যে গোপালকে স্নান করিয়ে দিই, গোপালদেরকে, ওদেরকে হচ্ছে একটু গরম গরম করছে। তো ওই জন্য এই যে আজকে গোপালদেরকে স্নান টান করিয়ে সুন্দর দুইজনকে বস্ত্র পরিয়ে দেব। তো আমাদের গোপালের হচ্ছে ছোট্ট গোপাল, খুবই ছোট, তো ওর জামা কাপড় হচ্ছে ওর গায়ে একদমই ফিটিং হয় না, মানে একটু বড় বড় জামা কাপড় কেনা পড়ে যায় ওর অনুযায়ী আমাদের। তো মা দেখি কোন ড্রেস দেয় সেটাই পরাবো। আর আপাতত বাড়িতে তো বাড়ির জামা কাপড়গুলো পরলেও হবে। আর অনুষ্ঠান পার হয়ে গেছে, নতুন জামা কাপড় খোলা হয়ে গেছে। এই যে আমাদের দুই গোপাল এখন রেডি হবে। আর মাটির গোপালদেরকে তো স্নান করিয়ে দেবো না, শুধু তাদেরকে তিলক চন্দনের ফোঁটা দিয়ে দেবো। আর একটু মুখ চোখ মুছিয়ে দেয় মা, কিন্তু আমি আজকে সেটা করছি না, শুধু ওদেরকে তিলক চন্দনের ফোঁটা পরিয়ে দেবো। আর ওই গোপাল তো উল্টে উল্টে পড়ে যাচ্ছে আমার কোলে। তো যাই হোক, দুজনকে এখন এই যে আদর টাদর করে দিচ্ছি। আর ছোটো গোপালকে প্রথমে সাজাতে শুরু করলাম, বড় গোপালকে পরে সাজাবো। আমার গোপালকে তো, কারণ এমনিতে ছোটো, ইনাকে আগে দিয়ে দিই। ইনি তো একদম আমাদের ছোট্ট ননি। যাই হোক, ইনাকে আগে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আর এখানে আসলে কিন্তু পুজো দেওয়ার দায়িত্ব আমার পরে। তো আমি যে পুজো টুজোগুলো এই যে দিচ্ছি, আজকের থেকে ধরে শুরু হয়ে গেল। আর প্রতিটা দিন সকালবেলা স্নান করে এই বাড়িতে আমার যেদিন আমাদের বাড়ি আসার কথা ছিল, আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো, তো ওই কারণে আর বাড়ি ফেরা হয়নি আমার। তো ও আমাকে রেখে চলে গেছিলো আপনাদের দাদাভাই বাড়ি, এখন পর্যন্ত যায়নি, অনুষ্ঠানের পরে 2 দিন পরেই যাবে। অনুষ্ঠান হয়েছে আমাদের হচ্ছে বুধবার, তো বৃহস্পতিবার বাদে শুক্রবারে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তো আর হলো না। তো আমার যেহেতু জ্বর এসেছিলো, তো ওই কারণে ওরও থাকা পড়ে গেছে, তারপরে ও রবিবারে বাড়ি গিয়েছিলো। তো যাই হোক, এখানে ওই যে গোপালদেরকে তিলক চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর সমস্ত ঠাকুরের ফটোতে, আর হচ্ছে লক্ষ্মীনারায়ণের ফটোতে, আমাদের বাউস্ত দেবীকে, আর হচ্ছে জগন্নাথ দেবের তো ফটোতে দেখলেনি। আর এখানে জল শঙ্খে পুজো দিয়ে নিচ্ছি আগে, তো জল শঙ্খে জল টল দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে না প্রচুর হচ্ছে সাদা ফুল, আর প্রচুর হচ্ছে সাদা নীলকণ্ঠ ফুল। তো যাই হোক, সাদা নীলকণ্ঠ ফুলটা বাড়িতেই, যেমন লাউ গাছে ঝাংলার মতন দেয়, তো সেরকম ঝাংলার মতন দেওয়া আছে গাছটা। এই শীতের সময় তো ফুল ফুটে না, তো তারপরে এই যে এখন গরম বসন্তকাল পড়েছে, তো এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে। যাই হোক, এই যে প্রদীপ টদীপ ধরিয়ে নিলাম। এখন ভগবানদেরকে আরতি করে পুজো টুজো দিয়ে খেতে দেব। তো আজকে আমি ভগবানদেরকে ভোগে দেব হচ্ছে কলা, যেহেতু হচ্ছে কালকে অনেকগুলো কলা নিয়ে এসেছে পুজোর জন্য। তো এই যে আর 2 ঝুঁকি কলা মা রেখে দিয়েছে ঘরে পুজো দেওয়ার জন্য, তো সেখান থেকে আমি এই যে ঘরে পুজো দেবো। আর তা বাদে তো থাকেই আঙুর ফল, কমলা লেবু, এখন তো নানান জাতীয় ফল আরও বেরোবে। কমলা লেবুর তো সিজন চলেই গেল, এখন হলো মৌসুমি ফল বেরোবে। তো যাই হোক, এই যে পুজোটা দিয়ে নিচ্ছে সুন্দর করে। আর প্রচণ্ড জ্বর এসেছিলো এখানে থাকাকালীন আমার, তো মা বললো পুজোটা দিতে, সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এখানে বাড়ির কাজ এখন ছেলে মানুষগুলো করছে, প্যান্ডেল খোলাখুলি হচ্ছে বাইরে কিন্তু, আর এদিকে আমি পুজো দিচ্ছি। তো যাই হোক, এই যে ভগবানদেরকে সেবার ভোগে দিচ্ছি কলা, আজকে এগুলো দিয়েই ভগবানকে আমি সেবা দেব। তো তার আগে এই যে ভগবানের হচ্ছে সব থালাতে আমি ফুল দিয়ে নিচ্ছি। আর আজকে তুলসীর পাতা হচ্ছে মা সব রেডি করে এনে দিয়েছে, শুধু আমি স্নান করে পুজো ঠাকুর বাসন পরিষ্কার করে ঘর পরিষ্কার করে শুধু পুজোটাই দেবো। এই বাড়িতে আসলে কিন্তু আমার অত কিছু জোগাড় করতে হয় না, যে ফুল তুলে আনতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ওই সব কিছু করতে হয় না। মা হোক বা ভাই বউ হোক,
ওরা হচ্ছে ফুলের জোগাড়টা ওরা করে দেয়, আর আমি এদিকে বাসনপত্র পরিষ্কার করে ঘরদোর ঠাকুরের ঘরদোর মুছে টুছে তখন পুজো দিতে আমি বসি। মানে এগুলো তো করতেই হবে পুজো দিতে গেলে ঘরের কাজ, কিন্তু ফুল আমাকে জোগাড় করতে হবে। ফুলটা হচ্ছে আগের থেকে জোগাড় করাই থাকে, কারণ এই বাড়িতে ভোর 5টার সময় উঠলেও ফুল পাওয়া যায় না, যেহেতু রাস্তার কাছে ফুল গাছগুলো আছে। মানে ভোর 5টার সময় উঠেও ফুল পাওয়া যায় না, মানে অন্যরা এসে কখনো কখনো ফুল নিয়ে চলে যায়। বেশি করে হয় বৃহস্পতিবার করে সমস্যাটা, অন্য অন্য দিন তাও যদি একটুও থেকে যায়, কিন্তু বৃহস্পতিবার করে একদমই ফুল পাওয়া যায় না। মানে খুব মানে কি বলবো, যে আগে উঠে মানে যখনই সূর্য তাকায় না, তো তার আগে যদি কেউ উঠে ফুল তুলে রাখতে পারে, সেই মানে তার ঘরেই অনেক ফুল হবে, পুজো দেওয়ার জন্য অনেক ফুল পাওয়া যাবে। আর এখন যেহেতু বসন্তকাল পড়ে গেছে, সব গাছে এই যে সাদা ফুলগুলো দিয়ে যে আমরা পুজো দিই, টগর ফুলগুলো দিয়ে, তো সেই ফুলগুলো তো উঠতে শুরু করে দিয়েছে। তাও বাড়িতে ফুল থাকলে কি একটা সুবিধা, যখন পুজো দিচ্ছি তার একটু আগে বা একটু পরে তুলে নিব, কিন্তু এই যে বাড়িতে ফুল গাছ লাগিয়েও কোনো সুবিধা নেই, মানে অন্যরা সকালবেলা না উঠলে নিয়ে চলে যায়। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আজকে পুজোটা দিলাম। বন্ধুরা, তোমরা পাশে আর সাথে থেকো। আর দেখুন এই যে আমাদের বাড়ির অবস্থা, মানে পরের দিনে যা হয়, লোকজন তো থাকে না, আর এই যে প্যান্ডেল খোলাখুলি চলছে। আর ওই ছাদনার তলাটা দেখলেন, ওখানে বসে গিয়ে তো খাইয়েছে আমার ভাস্তাকে খাওয়ার দাওয়ার। আর এখানে এই যে ভাই আর হলো আর এক ভাস্তা বসে আছে, মানে আমার দিদির ছেলে, ছদ্দির ছেলে। তো ও হচ্ছে প্যান্ডেলের কাজকর্ম করে, মানে মালিক ওর বাবা। তো ওরা দুই ভাই মিলে কাজ করে। তো উনিও এসেছেন একটু, মানে একটু না, অনুষ্ঠানেই এসেছে। তো উনি হলো রয়ে গেছে, আর বাকি বাড়ির সদস্যরা ওরা বাড়ি চলে গেছে। তো আছে তো ভাইয়ের সাথে, যেখানে আমার ভাইয়ের সাথে কি কথা বলছিলাম জানি না, ওই যে আমার ভাই। আর এই যে এখানে বসে আছে আমার ঠাকমা, আর ইনি বসে আছে আর একজন আমার ভাইপোকে নিয়ে, মানে আমার ভাস্তাকে নিয়ে। আর ওনার অনুষ্ঠানে দেখুন কত উড়ি পোকা বেরিয়েছিল, তো সেগুলো দেখুন প্যান্ডেল খুলছে, একদম জীবন্তই আছে, একদম মারাও যায়নি। তখন যেখানে যেখানে ওরা লুকিয়েছিল প্যান্ডেল খুলছে, সেখান থেকে এখন বেরোবে। তো আজকে ব্লগটা এখানে রাখছি, মানে শেষ করব। আজকে ব্লগটা এতটুকুই দিলাম, কারণ কাজকর্মের বাড়ি তো, আর এই বাড়িতে আসলে আমি ব্লগ দিতে পারি না। কারণটা হচ্ছে এখানে একদমই নেট পায় না, মানে একটা ব্লগ যদি আমি আপলোড করতে যাই সারা দিন চলে যাবে, রাত চলে যাবে, ভিডিও আর আপলোড হবে না। তো এখান থেকে যেতে হয় কিছুটা দূরে, মানে প্রায় 5-10 মিনিটের পথ হেঁটে একটু আমাদের বাজারের ওদিকে, তাহলে একটু নেট চলে। তো যাই হোক, এখানে আমার এই যে ভাইপো দেখুন, মানে যে ঘুরাবে তার কাছেই থাকতে পছন্দ করে। এ তো সারাদিন নিয়ে ঘুরে নিয়ে, এই হচ্ছে আমাদের পাশের বাড়ির সম্বন্ধে কিন্তু আমার মাসিমা হবে। তা আমরাই বড়, ওরাই ছোট, মানে আমার মায়ের আত্মীয় হয়। তো যাই হোক, এখানে প্যান্ডেল খোলাখুলি করছে আর আমি এদের সাথে গল্প করছি। এটা তো সবাই হচ্ছে, মানে আমার ছোট, আমার পেছনে লাগে আর কি, ঠাট্টা করে। তো আমি মানে আমাকে যে ওরা কী ভাবে আমি বুঝি না, কিন্তু আমাকে কেউ ভয় পায় না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে টাটা, রাধে রাধে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।